হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। আশা করছি সবাই খুব ভালো আছো। যারা 24 সালের এইচএসসি পরীক্ষার্থী তারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, রাইট? ওকে, তোমাদের অলরেডি গ্রামার ক্লাস আমি শুরু করে দিয়েছি। হ্যাঁ, প্রিপোজিশন একটা ক্লাস নিয়েছি, ওটা হচ্ছে প্রিপোজিশন পার্ট 1, আজ হচ্ছে প্রিপোজিশন পার্ট 2। অনেকের মনে হতে পারে যে এই প্রিপোজিশনে এগুলো দিয়ে লাভ কি, এগুলো মুখস্থ করলে কি হবে? হ্যাঁ, তোমাদের 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন এসছে সবগুলো একত্রে করে, অর্থাৎ যে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখেছি একই এসেছে, ঠিক সেই ধরনের সবগুলো তোমাদের একত্রে করে দিয়েছি। জাস্ট এখান থেকে 2-3 বার পড়বে, এক্সারসাইজে চলে যাবে, এক্সারসাইজ করবে, মনে থাকবে, পরীক্ষার হলে যে দেখবে ওগুলোই ঘুরে ফিরে পেয়েছো। একদম গ্যারান্টি সহকারে বলছি, পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে। আর আমাদের এই পার্ট 2 ক্লাসে পার্ট 1 এর লিংক এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই দেখো লিখেছি, অর্থাৎ 31 নাম্বারে লিখেছি হচ্ছে কি ইউজফুল টু। যখনই তুমি ইউজফুল পাবে সেখানে অন্য আর কোনো প্রিপোজিশনের কথা চিন্তা করবে না, টু দিবে। তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা প্রিপোজিশন এমন, এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, দেখো ইউজফুল টু, এসেনশিয়াল ফর। তাহলে ইউজফুল টুটা হচ্ছে কি উপকারী, এসেনশিয়াল ফর কি বললাম অত্যাবশ্যকীয়, অ্যাড টু যোগ করা, প্রোভাইড উইথ সরবরাহ করা, টেক ইন গ্রহণ করা, টেক কেয়ার অফ যত্ন নেওয়া, টিম উইথ সংগঠিত করা, একত্রিত করা, অ্যাসোসিয়েট উইথ এটাও হচ্ছে একত্রিত করা। তারপরে হচ্ছে দেখো কমিউনিকেট উইথ, কমিউনিকেট উইথ, কমিউনিকেট অর্থ কি যোগাযোগ করা, তাহলে কমিউনিকেট উইথ যোগাযোগ করা। ওকে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন ম্যাডাম এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কেন দিয়েছে? এটা তো কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, ইয়েস, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, কিন্তু যখনই আমরা পৃথিবীর চারিদিকে বোঝাই তখন আমরা এটাকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেবো, আর পৃথিবীর মধ্যে বোঝালে ইন দ্য ওয়ার্ল্ড দিব, ঠিক আছে? এটা স্টুডেন্টদেরকে ওই ধরনের আসছিল কোনো না কোনো বোর্ডে, যে কারণে এইভাবে লিখে দিয়েছি। তারপর দেখো প্রিজুডিশিয়াল টু। প্রিজুডিশিয়াল অর্থ কি? প্রিজুডিশিয়াল ক্ষতিকারক। প্রিজুডিশিয়াল পেলে অন্য কোনো প্রিপোজিশনের কথা আমরা থিঙ্ক করবো না, ওখানে আমরা একমাত্র টুই দিব, ঠিক আছে? সারেন্ডার থাকলে টু। তাহলে কি কট সাইট অফ, এক নজর দেখা, কট সাইট অফ হচ্ছে কি, কট সাইট থাকলে কি দিব আমরা? অফ। তাহলে একটু আবার দেখে নাও, useful to, essential for, act to, provide with, take in, take care of, team with, associate with, communicate with, around the world, prejudicial to, surrender to, caught sight of. ওকে, তারপর আসো 44 এ। আমি তোমার সাথে কথা বলতে চাই, আই উড লাইক টু টক উইথ ইউ, হবে নো। কারণ যখন আমরা তোমার সাথে বোঝাবো উইথ দিব, কিন্তু যখনই টক ভার্বটা দিয়েছি এই ভার্বের সাথে কখনোই উইথ বসবে না, কি হবে? টু। তাহলে আই উড লাইক টু টক টু ইউ, ঠিক আছে? তাহলে আমরা এবার বুঝতে পেরেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কেমন, যার যে ভার্বের সাথে যেটা প্রযোজ্য সেটাই তোমাকে দিতে হবে। তাহলে টক টু, ওয়ান অফ, কি হবে? ওয়ানের পরে কি হবে? অফ। ইন এ হারি, ইন এ হারি, হারি থাকলে আমরা কি দিব? ইন। ইন্টিমেসি থাকলে আমরা কি দিব? উইথ। ওকে, সেপারেট থাকলে কি দিব? ফ্রম, সেপারেট ফ্রম। এক্সাম্পল আগে যদি ব্ল্যাঙ্ক থাকে সেখানে প্রিপোজিশন হবে ফর, আর এক্সাম্পলের পর প্রিপোজিশন থাকলে এখানে হবে অফ। আর আগে থাকলে অর্থাৎ এক্সাম্পলের বিফোর যদি আমরা কোনো ব্ল্যাঙ্ক পাই সেখানে হবে ফর, ফর এক্সাম্পল। আর ফর না থেকে এক্সাম্পলের পরে হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে দেবে এক্সাম্পল অফ। ওকে, লুক ইনটু, তন্ন তন্নে খোঁজা, তন্ন তন্ন করে খোঁজা, লুক অ্যারাউন্ড চারিদিকে খোঁজা। ক্রল অন, হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি যখন আমরা মেঝেতে হামাগুড়ি দিই তাহলে মেঝের উপর, তার জন্য হচ্ছে ক্রল অন। ওকে, পয়েন্ট টু, কোনো দিকে নির্দেশ করা হচ্ছে পয়েন্ট টু। ক্লিং আপ, লেগে থাকা, ক্লিং টু, সরি ক্লিং টু হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা। ইউজ থাকলেই আমরা কি দিব? টু। এবার আসো কনসাস অথবা আনকনসাস থাকলে আমরা কি দিব? অফ। কনসাস অথবা আনকনসাস, সচেতন হওয়া। হ্যাঁ, কনসাস হচ্ছে সচেতন, আনকনসাস হচ্ছে অসচেতন। এখানে অন্য কোনো প্রিপোজিশন কখনোই হবে না অফ ছাড়া, অর্থাৎ অফ, ঠিক আছে? এবার আসো বোস্টফুল অফ, বোস্টফুল অফ, বোস্ট, হ্যাঁ, প্রাইড অফ, বোস্টফুল অফ, ঠিক আছে? বিহেভ উইথ, বিহেভ কারোর সাথে বিহেভ করা, আচরণ করা, এটা হচ্ছে কি? উইথ। এরপর দেখো 58 লিখেছি কি ব্লো আউট, কোনো কিছু সরিয়ে ফেলা। বিলং টু, কোনো কিছু অধিকারে থাকা, হ্যাঁ অধীনস্থ থাকা, সেটা হচ্ছে কি? বিলং টু। কোনো কিছু আওতাধীন থাকা হচ্ছে বিলং, তাহলে বিলং পেলে যেন আমরা কি দিব? টু। এবার আসলে রিলিফড অফ, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, রিলিফড অফ, থেকে মুক্তি পাওয়া, ফ্রম হওয়ার কথা ছিল বাট ফ্রম না হয়ে আমরা এখানে প্রিপোজিশন কি দিচ্ছি? অফ, রিলিফড অফ। ওকে, কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া, তাহলে ফ্রি ফ্রম, কি হবে? ফ্রি ফ্রম। আবার বলতো কি হবে? ফ্রি ফ্রম। ওকে, তারপর দেখো কোনো কিছুর উপর নির্ভর করা, রিলে অন, কি হবে? রিলে অন। তাহলে ব্লো আউট, বিলং টু, রিলিফড অফ, ফ্রি ফ্রম, রিলে অন। ওকে, এবার দেখো শেয়ার অফ, শেয়ার উইথ, কারো কাছে কোনো কিছু শেয়ার করা, সেটা হচ্ছে শেয়ারের সাথে কি হবে? উইথ।
এবার দেখো এই কয়েকটা তোমরা জাস্ট মনে রাখবে, দেখবে ঘুরে ফিরে প্রত্যেকটা কোনো না কোনো বোর্ডে এগুলোর 4-5টা চলে আসছে, ঠিক আছে? ঘুরে ফিরে আসবে, 10টা তোমাকে দিতে হবে, তার মধ্যে 7 থেকে 8টা তোমরা এরকম পাবে। অর্থাৎ এই যে অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো লিখেছি সেগুলোই পাবে। তারপর যেটা হচ্ছে তুমি একটু বুঝে দিবে, বড় শহরের পূর্বে হয় ইন, ওটা তার অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, তারপরে দেখো সালের নামের পরে আমাকে ইন দিতেই হবে, সাল 1995, সাল 1923, সাল, তাহলে কি দিতে হবে তোমাকে ইন। মাস আর ঋতু, মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে হচ্ছে কি ইন, ঠিক আছে? আবার দেখো কোনো দিকে বা প্রতি বা দিক নির্দেশ করতে অথবা এক স্থান থেকে অন্য স্থান যেতে আমরা দিব টু, মধ্যে বোঝাতে ইন, আর বাইরে থেকে ভিতরে আসা হচ্ছে ইনটু, আর কি বাইরে থেকে কি বলে, বাইরে থেকে যখন আমরা ভিতরে আসে সেটা হচ্ছে ইনটু, আর ভিতর থেকে যখন বাইরে যায় সেটা হচ্ছে কি আউট। ওকে, দেখো আবার উপরে বোঝাতে আমরা কি দিই অন, উপরে বোঝাতে অন, কিন্তু ধরা ছড়া বাইরে থাকলে ওভার দিই, তাই না? ওভার দিয়ে থাকি। আবার দেখো কোনো কিছু দিয়ে বা দ্বারা বোঝাতে আমরা বায়ু দিয়ে থাকি, উইডো দিয়ে থাকি, ঠিক আছে? ঠিক এভাবে জাস্ট দুটো ক্লাসে প্রিপোজিশন, দুটো ক্লাসে যা যা দিয়েছি জাস্ট এভাবে একটু থিঙ্ক করে ভালো করে পড়ে যাও, দেখবে একদম পুরো এখানে 5-এ 5 তুলে নিয়ে আসবে, ঠিক আছে? থ্যাঙ্কস টু অল।